কিরণ বিচ দেখে সব সমুদ্র সৈকত একদম ফেল। জাস্ট একটা অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছি। দেখো সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ। বাড়ি যাবো কি করে, দিকতে রাস্তায় আমার হারিয়ে গেছে। আর আমাদের যে টোটো চালক আছে সেই কিন্তু গাইডের সমস্ত কাজই করে দিচ্ছে। আমি প্রবেশ করে গেছি ঝাউবনের মধ্যে। একটা অসাধারণ দৃশ্য। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, অভিলাষ দা দৌড়ে একটা কাঁকড়া ধরেছে। এখানে এসে কিন্তু রিলস বানাতে পারো, বিভিন্ন ভিডিও বানাতে পারো এবং সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারো, কারণ এখানে নেট ভালো রকম চলছে। এই যে বন্ধুরা কত মাছ রয়েছে এখানে, বরফ দিয়া সব। এখানে রয়েছে ইলিশ মাছ। এই কাকুরা সব ফিরে এসেছে এখন। সমুদ্রে কতদিন মতন থাকো? 8 দিন পরে উঠেছো? ওই সাইডে যে দ্বীপটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পাতিবনি সুন্দরবনের এলাকা। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর ভালো না থাকলে আমার এই ভিডিওটা দেখো, সত্যি ভালো লাগবে। তোমরা হয়তো আগের ভিডিওটা দেখেছো। আমি এসেছি বকখালিতে আমাদের হোটেলের চেক আউট করা হয়ে গেছে। এখন ঘড়িতে সময় সকাল 9টা বেজে 31 মিনিট। আমাদের টোটো চলে এসেছে। এবার আমাদের টোটো করে বকখালিতে যতগুলো সাইট সিইং আছে সবগুলো আমরা করতে চলেছি। চলো তাহলে টোটোতে উঠা যাক। এই যে আমাদের টোটো, এই টোটো করে আমরা পুরো সাইট সিইং করবো। বন্ধুরা আমরা টোটোতে চেপে গেছি আর আমরা প্রথমে যাচ্ছি হেনরিস আইল্যান্ডে। দুই দিকে সুন্দর গাছপালা, মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা, তার উপর দিয়ে আমাদের টোটো হেনরিস আইল্যান্ডের দিকে এগিয়ে চলেছে। বন্ধুরা হেনরিস আইল্যান্ডের প্রবেশ করার পথ এটাই। আমরা টিকিট সংগ্রহ করে নিলাম। আমরা 3 জন রয়েছি, ভাড়া নিয়েছি 30 টাকা আর টোটোর জন্য এক্সট্রা 10 টাকা। এই যে দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক হোটেল রয়েছে। এই হোটেলে এসে তোমরা থাকতে পারো। আর এই হোটেলগুলো অফলাইনে বুকিং হয় না, এই হোটেলগুলো অনলাইনে বুকিং হয়। তোমরা আসতে গেলে এই হোটেলগুলোকে আগে অনলাইনে বুকিং করে তারপরে তোমরা এখানে থাকতে পারো। সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ। বন্ধুরা আইল্যান্ডের ভিতরে কিছুটা প্রবেশ করার পরেই দুই দিকে ঘন জঙ্গল শুরু হয়ে গেছে। আর এই দিকে রয়েছে অনেকগুলো ভেড়ি। আর বন্ধুরা জানতে পারি এইসব জঙ্গলে নাকি হরিণও থাকে। হরিণ, বুনোসর এরকম টাইপের পশুগুলো রয়েছে। বন্ধুরা হেনরিস আইল্যান্ডের মধ্যে প্রবেশ করার পর জানতে পারি এখানে নাকি 162 খানা মাছের ভেড়ি রয়েছে। বন্ধুরা হেনরিস আইল্যান্ডের মধ্যে আমাদের টোটো কিছুটা আসার পর আমাদের টোটো এখানে নামিয়ে দিল, কারণ সামনে রয়েছে কিরণ বিচ। সেই কিরণ বিচের দিকে আমরা রওনা হব। আর আমাদের এই পথ দিয়েই সামনে এগিয়ে যেতে হবে। আর কোনো গাড়ি ঘোড়া সামনের দিকে আর যাবে না, এখানেই সব দাঁড়িয়ে যাবে। আর বলছি এখানে কি কি গাছ পাওয়া যায়? এখানে আপনার সুন্দরবনের ম্যানগ্রুভ গাছ, বিভিন্ন রকমের ম্যানগ্রুভ রয়েছে। এখানে হচ্ছে সুন্দরী বাণী, গোরান, গেওয়া, হেতাল, সুন্দরী, বিভিন্ন রকমের গাছ নিয়ে আপনার এখানে রয়েছে। ন্যাচারাল কিন্তু এই গাছটা, এখানে কিন্তু কোনো গভর্নমেন্ট থেকে লাগানো নয়, কিছু নয়। এটা ন্যাচারাল ভিউ, আপনি এখানে এলেই দেখতে পাবে হেনরিস আইল্যান্ডটা। আর আপনার পাশে যে গাছটি রয়েছে এটা কি গাছ একটু বলুন তো? এটা হচ্ছে আপনার গেওয়া গাছ। গেওয়া গাছ? ওটা হচ্ছে বাণী গাছ। বাণী গাছ, সুন্দরী বাণী। আর আর ওখানে রয়েছে আপনার সুন্দরী হেতাল, যেটা হচ্ছে দেখতে খেজুর গাছের মতো। হ্যাঁ, এটা হচ্ছে হেতাল গাছ, অনেকটা খেজুর গাছের মতন দেখতে। আমরা এখন এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে হেঁটে চলেছি সামনের দিকে। আর সাইডে তোমরা দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ অরণ্য। এই যে, আর আজকে কিন্তু রোদের টেম্পার মারাত্মক। আকাশটা বেশ সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। কিছুটা এগিয়ে আসলাম আর সামনে একটা কাঠের ব্রিজ দেখতে পেলাম। এই কাঠের ব্রিজ পার করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এই কাঠের ব্রিজটা অতটা শক্ত না, তোমরা কিন্তু একজন একজন করেই পার হবা। আর তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শ্বাসমূল। আমরা এখন ব্রিজের উপরে উঠে গেছি। ব্রিজটা বেশ সুন্দর। আর এগুলো সব ম্যানগ্রোভ অরণ্য। ব্রিজের উপরে যাওয়ার সময় ব্রিজের নিচে দেখতে পাচ্ছি জল, মনে হচ্ছে এটা কোনো ক্যানেল টাইপের হতে পারে। বন্ধুরা ব্রিজটা শেষ হলো আর এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে সমুদ্রে কেহ নামিবেন না। তো তোমরা এই সমুদ্রে কিন্তু নামার চেষ্টা কেউ করবেন না, হয়তো কোনো বিপদ হতে পারে। আমাদের ব্রিজ শেষ হয়ে গেছে, এবার চালু হয়েছে এরকম রাস্তা। সামনে রয়েছে আমাদের কিরণ বিচ। এই যে আবার একটা ব্রিজের মতন চালু হয়েছে, তোমরা সাইডে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। এই যে দেখে নাও, এই যে দেখো দারুণ একটা ভিউ। আর ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। দেখো নিচে জলও রয়েছে, দেখতে পাচ্ছ?
এই যে বন্ধুরা, অনেক লোকেদের দেখতে পেলাম যারা সমুদ্রটাকে ঘুরে আসলো। বাড়ি যাবো কি করে, এদিক দিয়ে রাস্তাটা আমার হারিয়ে গেছে। হারিয়ে গেছে, এই তো রাস্তা, এখানে চলে যাও। সামনে সুন্দর একদম প্রাকৃতিকভাবে তৈরি এরকম একটা গোল টাইপের রয়েছে, আর সামনে সমুদ্র দেখা যাচ্ছে। ও পৌঁছে গেছি বিচে, শুধু দৃশ্যটা দেখো। এই যে এখন চলছে জোয়ার, ওর জন্য সমুদ্র একদম সামনে আছে, জাস্ট ভিউটা দেখো। আমরা ওই দিক দিয়ে বেরিয়ে এসেছি, এখন রয়েছে এই জায়গাটা। এই কিরণ বিচ দেখে সব সমুদ্র সৈকত একদম ফেল। জাস্ট একটা অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছি, দেখো। ও অসাধারণ একটা ভিউ। এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সমুদ্র বিপর্যয়ের ফলে সব ভেঙে চলে গেছে, আর এখন সমুদ্র দিকে অগ্রসর হচ্ছি। দূরে দেখতে পাচ্ছি ট্রলার। এই যে দেখতে পাচ্ছ আমাদের সহ পার্টনার এখন রিল শ্যুট করছে সমুদ্রের ধারে, একদম সি বিচের সাইডে। এটা কি বুঝতে পারছি না, এই যে দেখো তোমরা, এটা কি তো জানতে পারলাম ওটা হচ্ছে একটা জলের ট্যাঙ্ক। বকখালি আসছো কিন্তু কিরণ সমুদ্র সৈকতে আসছো না, সেটা কিন্তু একদম ভুল করছো। তোমাদের কিন্তু বকখালি আসলে কিরণ সমুদ্র সৈকত মানে হেনরিজ আইল্যান্ডটাকে কিন্তু চুজ করে রাখতে হবে তোমাদের সাইট সিইং এর মধ্যে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা জঙ্গলের মধ্যে ঢুকেছি, এই যে চলো জঙ্গলের ভিতরে আরও যাওয়া যাক এদিক দিয়ে। আর নেটওয়ার্কের ব্যবস্থা তোমাদের বলে দিই, এখানে নেটওয়ার্ক মোটামুটি চলছে, 4G মতন চলছে, কিন্তু টাওয়ার বেশি পাওয়া যাচ্ছে না। আর আমি ঠিক রয়েছি সি বিচের একদম পাশে এই জঙ্গলটাতে, এই যে তোমাদের দেখাই এই পাশ দিয়ে সি বিচ। তো বন্ধুরা, হেনরিজ আইল্যান্ডের কিরণ সি বিচ দেখে এখন আমরা নেক্সট সাইট সিইং করতে যাচ্ছি। আমরা সি বিচ থেকে চলে এসেছি, টোটোতে চেপে গেছি। আমরা এখন হেনরিজ আইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি কালিস্তান সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আর সেই কালিস্তান সমুদ্র সৈকত যেতে সময় লাগবে 20 মিনিট মতন। আর যে রাস্তা দিয়ে আমরা কালিস্তান সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি, সেই রাস্তাটা খুবই সুন্দর, দেখো একদম গ্রাম্য এলাকা, তার মধ্যে দিয়ে আমাদের টোটো এগিয়ে চলেছে সামনের দিকে। এখন আমি আছি কালিস্তান সমুদ্র সৈকতের একদম সামনে, এটা হচ্ছে সমুদ্র। আর সামনে তোমরা যে দ্বীপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লুথিয়ান দ্বীপ, যেটা পুরোটাই ধরতে গেলে সুন্দরবনের মধ্যেই পড়ে যাচ্ছে। মানে এখান থেকে দূরে দূরে অনেক দ্বীপ দেখা যাচ্ছে। আমরা নেমেছি ওইখানে টোটো থেকে, এবার এখান দিয়ে আসছি। এখান দিয়ে আসার পর এখান দিয়ে আমাদের নিচে নেমে যেতে হবে। আমরা নেমে পড়লাম সি বিচের উপরে। কারো যদি ওখান থেকে নামতে সমস্যা হয়, এখানে সিঁড়ি রয়েছে উপর থেকে নিচে নামবার জন্য। আর তোমাদের সিঁড়িটা দেখিয়ে দিই, এখানে সিঁড়ি রয়েছে। আমরা যে বকখালি সাইট সিইং করছি, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কালিস্তান সি বিচ, এটা কিন্তু বকখালি সাইট সিইং এর মধ্যে পড়ে না। আমাদের টোটো চালক যে আছে তার কাছ থেকে কিছু খোঁজ খবর নেওয়ার পর আমরা এই অফবিট কালিস্তান সমুদ্র সৈকতের সামনে চলে এসেছি। আর নর্মাল বকখালি দিকে কালিস্তান সমুদ্র সৈকত আসতে প্রায় অনেকটাই সময় লাগে, তার জন্য টাকাও অনেকটাই পড়ে যায়। আর বকখালিতে কিন্তু অনেক ধরনের সাইট সিইং হয়। তো সামনে রয়েছে আমাদের টোটো চালক, তার কাছ থেকে কিছু জানা যাক। এটা হচ্ছে আপনার কালিস্তান আইল্যান্ড, এইটা হ্যাঁ। এর পাশে আপনাকে দেখা যাচ্ছে এটা হচ্ছে লুথিয়ান সুন্দরবনের দ্বীপ। হ্যাঁ। এটাতে কিন্তু কোনো মানুষের বসবাস নেই, না। এটা হচ্ছে লুথিয়ান সুন্দরবনের দ্বীপ। আচ্ছা, যে বিচটাতে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে কালিস্তান বিচ। এখানে এলে কিন্তু আপনি লাল কাঁকড়া একদম পুরো ভরা দেখতে পাবেন, এই দেখুন লাল কাঁকড়া দেখা যাচ্ছে। এবং এই কালিস্তান বিচটার পরেই রয়েছে লালগঞ্জ বিচ। এই যে ঝাউবনটা দূরবর্তী দেখা যাচ্ছে, ওই ঝাউবনটার পরেই রয়েছে কিন্তু লালগঞ্জ বিচ। অ্যাকচুয়ালি বিচটা কিন্তু একটাই, কিন্তু এটা তো আর ভাগ নেই, কিন্তু এখানে গ্রামটা দুটি ভাগ রয়েছে। এটা হচ্ছে কালিস্তান গ্রাম আর ওটা হচ্ছে লালগঞ্জ গ্রাম, দুটো গ্রামের ভাগ রয়েছে। আর আমাদের যে টোটো চালক আছে সেই কিন্তু গাইডের সমস্ত কাজই করে দিচ্ছে। তো আপনারাও আসবেন, আপনাদেরকে এরকম সুন্দর করে ঘুরিয়ে দেবো এবং বলেও দেবো। আমার মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে রাখুন 7318604645। তো এখানে যেসব সাইট সিনগুলো ঘোরার যে জায়গাগুলো আছে সেগুলোও আমি খুব সুন্দর করে সাইট সিনটাও ঘুরিয়ে দেবো। আর প্যাকেজ কেমন কি সেই ডিটেলসগুলো তুমি একটু বলে দিও। বেনফিস মৎস্য বন্দর, ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ আর ইকো পার্ক, এই 4খানা পয়েন্ট কিন্তু 300 টাকা প্যাকেজ করেছে। শুধু হেনরিজ আইল্যান্ড করলে 250 টাকা প্যাকেজ করেছে। টোটাল একই সঙ্গে যখন প্যাকেজটা ঘুরছেন তখন কিন্তু 500 টাকা প্যাকেজ হয়ে যাচ্ছে। আর কালিস্তান বিচে এলে ওটা কিন্তু আলাদা আপনাকে এক্সট্রা 200 টাকা দিয়ে করতে হবে। তার মানে 3 রকম প্যাকেজ করে দিয়েছে, একটা হচ্ছে 250 টাকা, একটা হচ্ছে 300 টাকা আর একটা হচ্ছে 500 টাকা। তোমাদের দেখাই এই সি বিচের মধ্যে কিন্তু 5G নেটওয়ার্ক চলছে। এই যে এক্ষুনি আমি নেটওয়ার্ক অন করেছি,
সমস্ত মেসেজগুলো ঢুকছে। তোমরা এখানে এসে কিন্তু রিলস বানাতে পারো, বিভিন্ন ভিডিও বানাতে পারো এবং সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারো, কারণ এখানে নেট ভালো রকম চলছে। আর তোমাদের বলে দিই, যে মামার সঙ্গে আমরা ঘুরছি এই মামার টোটো কিন্তু তোমরা বুক করতে পারো, কারণ মামা ঘোরাবে টোটোতে করে এবং গাইডও দিয়ে দিবে, মানে নিজেই সব গাইড করে দিবে, তো তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আর সামনে অপূর্ব একটা দৃশ্য দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ঝাওয়ান। এই যে শুধু ঝাওয়ানটা দেখো, জাস্ট অসাধারণ, মানে ক্যামেরাতে দেখাতে পারছি না ঠিক মতন মনে হয়। এই যে বন্ধুরা দেখতে পারছো, আমি প্রবেশ করে গেছি ঝাওয়ানের মধ্যে। একটা অসাধারণ দৃশ্য, তার সঙ্গে ঠান্ডা বাতাস বইছে আর দূরে হু 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 করে শব্দ শোনা যাচ্ছে। ঝাউ গাছের সঙ্গে বাতাসের সংঘর্ষ হওয়ার ফলেই এই আওয়াজটা পাওয়া যাচ্ছে। দেখো একটা অসাধারণ দৃশ্য, যে দৃশ্যটা ক্যামেরায় কোনো দিনও কিন্তু ফুটিয়ে তোলা সম্ভব নয়। ওর জন্য বলছি তোমরা আসো, এখানে খুব ভালো লাগবে। এবার তোমাদের দেখাই এই বিচের লাল কাঁকড়া। এই যে দেখছো তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম খালিস্তান সমুদ্র সৈকত থেকে। এরপরে আমরা যাব বেনফিশ মৎস্য বন্দরে। তো আমাদের এই সমুদ্র সৈকত থেকে বেনফিশ যেতে সময় লাগবে আবার 20 মিনিট। কিছুক্ষণ আমরা মেন রোড দিয়ে আসলাম টোটোয় করে, এবার আমরা এই রাস্তাটা ধরে নিলাম। বন্ধুরা প্রবেশ করে গেছি বেনফিশ মৎস্য বন্দরে। তো সামনে অনেকগুলো ট্রলার দেখতে পাচ্ছি, আর আমার পাশে রয়েছে এই একটা ট্রাক, যে ট্রাকে হয়তো মাছ নেওয়া হচ্ছে। এই যে বরফ দেখতে পাচ্ছি এখানে, আর তোমাদেরকে সামনে গিয়ে দেখাই। আর সামনে দেখতে পাচ্ছি অনেক বরফ, যেগুলো হয়তো মাছের জন্য লাগতে পারে। এই যে বন্ধুরা কত মাছ রয়েছে এখানে, বরফ দিয়া সব। এখানে রয়েছে ইলিশ মাছ, এই মাছগুলো ডাইরেক্ট চলে যাবে ডায়মন্ড হারবার। একটা খাড়ির উপরে সমস্ত ট্রলারগুলো এখানে রয়েছে, দেখো সারি সারিভাবে সব আছে। লঞ্চপনের উপরে সব মাছের ক্যারেটগুলো রাখা হবে। এই যে তুলছে, দেখো দেখো মাছগুলো সব বরফ দিয়ে আছে। আর কিছুটা সামনে এসে দেখতে পাচ্ছি মাছ ধরার সমস্ত জালগুলো, এই যে দেখতে পাচ্ছ লঞ্চপনের উপরেও আছে। আর সামনে দেখা যাচ্ছে সারি সারিভাবে কত ট্রলার দেখতে পাচ্ছ, এই যে অনেক দূর পর্যন্ত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই কাকুরা সব ফিরে এসেছে এখন। তো তোমরা সমুদ্রে কতদিন মতন থাকো? 8 দিন পরে উঠেছো, যাবে কবে? কাকারা বলছে মাছ সমুদ্রে 8 থেকে 9 দিন মতন থাকে, তাদের খাওয়া নাই ঠিক মতন, ঘুম নাই ঠিক মতন, আর 2 দিনের জন্য এসে রেস্ট নিবে, আবার সমুদ্রের দিকে রওনা দিবে। আর তোমরা যে খাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এডওয়ার্ড ক্রিক খাড়ি, আর ওই সাইডে যে দ্বীপটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পাতিবনি সুন্দরবনের এলাকা, যে দ্বীপে কিছুটা অংশে মানুষ বসবাস করে। এই যে আর এই যে শেষ, ওদিকে আর আমরা যেতে পারবো না, কিন্তু ওদিকে প্রচুর ট্রলার রয়েছে। আর এই দেখো এই দিক দিয়ে আমরা হেঁটে আসলাম ওই দিক থেকে। জ্যান্ত টাটকা মাছ, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ জ্যান্ত ইলিশ এক্ষুনি নিয়ে আসা হলো। বন্ধুরা অনেক মাছই তো দেখলাম, কিন্তু এখানে ইলিশ মাছটা বেশি দেখা যাচ্ছে, কারণ হচ্ছে যে এখন চলছে বর্ষাকাল, আর বুঝতেই পারছো বর্ষা মানে ইলিশ। আর প্রত্যেকবারের মতন এবারেও প্রচুর ইলিশ কিন্তু রপ্তানি হতে চলেছে। মানে এখানে যারা যারা ট্রলারে আসছে বেশিরভাগ মানুষকে দেখছি ইলিশটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আর জানতে পারলাম এখানে নাকি 70,000 ট্রলার রয়েছে। তো এটা হচ্ছে মৎস্য নিলাম কেন্দ্র বেনফিশ ফ্রেজারগঞ্জ, এখান থেকেই মাছ রপ্তানি হয়। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি হাতানিয়া দোয়ানিয়া নদীর একদম উপরে, আর এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে যে নির্মিত ব্রিজ। আর আমাদের সাইট সিইং এগোটাই ছিল, আমরা 3টে সাইট সিইং করেছি, আরও ছিল আমরা যাইনি কারণ আমাদের ট্রেন রয়েছে এখন। তো আবার যখন আসবো তোমাদের সব দেখাবো। আর তোমাদের দেখিয়ে দিই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ থেকে কত সুন্দর ভিউ দেখা যায়। এদিকে দাঁড়িয়ে রয়েছে ট্রলার, আর এই দেখো সব টোটো আসছে, আর ওদিকেও ট্রলার রয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের টোটো, এই টোটোতে করে আমরা সাইড সিইংটা করলাম। বন্ধুরা এই ছিল বকখালির একদিনের কিছু ভালো ভালো ঘোরার স্পট। যাই হোক এটা ছিল আজকের ভিডিও, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তো দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।